সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন একদম পড়ন্ত বিকাল, দুপুরবেলা সব রান্না খাওয়া করে নিয়ে আর বিকালে ছিল জল আনা কাজ, সেটাও করে নিয়েছি। সারাদিন যাই টুকটাক বৃষ্টি হয়েছে, কিন্তু বিকালবেলা এখন ধরে আছে, বেশ রাস্তা টাস্তা একটু শুকনো আছে। জলটা নিয়ে আসলাম মা আর আমি দুজনে মিলে। আর এইবার সোনামাকে নিয়ে বেরিয়েছি, ও ঘুমিয়েছিল। আজকে আগের পর্বে আপনাদেরকে বলছিলাম বেলাতে উঠেছে, যে কারণে দুপুরবেলা যে টাইমে ঘুমায় সেটাই ঘুমায়নি, একেবারে একটু বেলাতে ঘুমিয়েছে, আনটাইম ঘুমিয়ে আর এই এখন উঠেছে। আবার রাত্রি কত রাত জাগবে কি হবে দেখা যাক, যা হয় হবে। এখন ঘুরতে বেরিয়েছি। এখনকার ওয়েদার বোঝার উপায় নেই, এই রোদ তো এই বৃষ্টি মেঘ, ঠিক নেই কখন কি হবে। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মা ওদিকে হাঁসগুলো ছেড়ে দিয়ে আর কি তুলতে পারছে না, না কি জাল টাল নিতে এসেছিলো, যাই দেখি এখন গিয়ে কিসে কি করছে। কি তবে আবার দিয়ে এদিকে আসবে থেকে সবে উঠেছে না, এখন আর লেবু গাছটা এত চেহারা, ফুল ফল এলো না? নাকি পাতার ভিতরে আছে? না না নেই, ওই কোনায় একটা লেবু গাছে লেবু হয়েছে, একটা বড্ড ছোট হাতি লেবু। আর একটু পরের দিকে কোলের থেকে টুক করে নেমে যাবে, সবে উঠেছে তো ঘুম থেকে, চোখে মুখে জল দিয়ে নিয়ে আর এই বের করেছি। টগর ফুল 2-3 রকমের আছে, সেইগুলো সব ডাল কেটে কেটে ও বাড়ি বসাতে হবে। ও বাড়ি ঠাকুরঘরটা পজিশন বুঝে গেলে তার পাশ দিয়ে ফুল গাছগুলো মূলত ঠাকুরঘরের পাশ দিয়ে এদিক ওদিক করে লাগালে ভালো হবে। ও মা, কি অবস্থা? ঘরে ওঠে কি দেখি না ওঠে তো খেওয়া জল দেখে আমার নদী ধরতে হবে। টানাটানি কি হচ্ছিস কি বাপরে বাপ, কেউ জীবনে পায়ে দড়ি করিন তো। আর এমনিতে এরা মাঠে চড়া হাঁস, মাঠে চড়বার জন্যতে ছটফট করছে। তাই জন্য তো এখানে এসে বয়সে আমি একবার আগড়া মাঠ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ওই ধারে গাছ নিয়েছি। এ পুকুরে মাছ দেখা যাচ্ছে? হ্যাঁ মাছ দেখা যাচ্ছে, সব ওই পুকুর বিশাল মাছ একদম হাতের মতো। ও পুকুরে মাছ এবারে হবে, চারিদিকে জঙ্গল পরিষ্কার করা তো। পাল্টি খাচ্ছে মাছটা দেখা যাচ্ছে। মানু কোথায় এসছে? ঠাম্মার দেখে হাসি দিচ্ছে। ঘুমাতো, দোলনায় যদি দেওয়া হতো তো এতক্ষণ ঘুমিয়ে থাকতো। দোলনা না আড়া দিলে তো আমি তো দোলনায় দিইনি, বাইরে মশা টশা লাগবে বলে। মাথা চেপে দাও তো। দাদার মাথা চেপে দিচ্ছে। কপাল দাও, কপাল চোখ মেসেজ দাও, এইখানটা দাও, কপাল কপালে কপাল চোখ মেসেজ দাও। এরম 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 করেছিলাম আমি, সবাই দেখছে না ও আর কি। এই পাশে এই পাশে এই পাশে হাম্পু হাম্পু দিচ্ছে। টেনে নিয়ে বাবলি বাবলি। এবারে একটু দাদার কোলে যাও। ওটা না ওটা হবে না, হাম্পু চেয়েছে হাম্পু দিয়েছে। দাদার করলে এখন যায় না। আমি এই চান করে উঠলাম হাঁস তাড়িয়ে, ওই যে সেই হাঁস ঢুকা চললাম না, পায়ে দড়ি দিয়েও রাখতে পারতেন। বাবু সরে যাও সামনে। তুই হাত দিবি না, হাত ওই পর্যন্ত আগে যা, তুই হাত দিবি না, যাও। রেখে দিয়েছি রেখে দিয়েছি। সরাচ্ছিস কেন? ও হেডে রাখছিল তো, ও তো এমনি না কেটু না করালো। হ্যাঁ ও রেখে যাচ্ছে কিন্তু এইবার। রাগাচ্ছিস কেন?
ব্যাস ওইটাই ও চাচ্ছে। বাহ, বাজাও বাজাও বাজাও। বাজাও বাজাও, ও ঠিক করে দিচ্ছে, বাজাও বাজাও। কটা দাঁত, কটা দাঁত, কটা দাঁত? 8টা, 4টে 4টে 8টা দাঁত। কি বলে কি ঘুরে খেলা বলো এখন কি করে করে? আরে নাচো তো, নাচো না কত, নাচো বলে নাচো। কান হলে কোনো কিছু কই, একটু দুল আসলো বাবা, এইদিকে আসলে রোদ চোখে লাগছে। ও মা, এদের পেঁপে কাটা পড়ে নি, লিখুন তো না কখন তাহিতে মুখ দেবেন। 3টে পেঁপে। আর এই জায়গায় এই পেঁপে, এই গাছটার পেঁপেগুলো কি করবো? লঙ্কা গেছে তো সেই লঙ্কার মতন হয়ে গেছে পেঁপেগুলো। সিমলা লঙ্কা কি বলে? ক্যাপসিকামের মতো হয়ে গেছে। এধারে একটা, এধারে দুটো হিসাব মতো। না, ওই 3টে আগে হোক, তারপর আবার ওই দুটো এটাও হলুদ মতো হচ্ছে। হোক। এই পেঁপেটা বেশি পেকে, সব পেকে যাবে না, 1-2 দিন রাখতে যাবে। এই পেঁপের দানাগুলো রাখতে না, ওইখানে যেখানে দেবা দানা যেন সেইখানে গাছ হয় সেইভাবে দেবো। এইখানে দেখো কতখানি পেঁপে চারা হয়েছিল, সব জল উঠে গিয়ে, এর মধ্যে বলে জল বলে জানো, এধারে কোনো গাছই হচ্ছে না, সব মরে জল বসে যাচ্ছে, মাটি অনেকটা নিচু হয়ে জল জমে যাচ্ছে। আদা গাছগুলো পুরো মরে গেল। মানকুচুটা বড় হয়েছে, পাতা সেদিনকে আর মাথা এনে কেটে বসে দিল না, কটা এরকম হয়েছে, কটা আর এই তো তবে ওই পরে এই আদা কটা ভালো হয়ে, কিন্তু এখানে লাগানো আদাগুলো ভালো হলো না। ওগুলো জল বসে যাচ্ছে বলে। এগুলো বস্তার মধ্যে উঁচুতে আছে। জল বুঝতেন না, তার মধ্যে আবার আমের চারা বাড়ি, ওগুলো ভালো আমের চারা ওই সাইড করে দিলাম, তা ওই নিয়ে কটা বসাইছে, আর এখনো দুটো চিনতে পারবো না বলে ওরকম দেখতে। তোমার লাগবে এটা আটা। হাঁসের বাচ্চাগুলো কি করবো, তাও খাদ্য দেবে না? খাই দিলাম, আর এখন দিচ্ছে। শুধু দেখে যাচ্ছি, শুধু দেখে যাচ্ছি। যাক, আজকে সারাদিন আর সেভাবে বৃষ্টি হয়নি, রৌদ্র হয়েছে, তো তাতে করে রাস্তাটা শুকনো, জুতো পায়ে চলার মতো হয়েছে। সূর্যটা অস্ত যাওয়ার আগে তার তেজ দেখিয়ে যাচ্ছে। লাইটটা একটু না কমালে এই দৃশ্যটা দেখা যাচ্ছে না। মাঝ নদী থেকে সানসেটের এই দৃশ্যটা অসাধারণ লাগে। ওই 8টা বাজে দূরে দেখাও, সেই কুমিরের বাচ্চার মতো দেখানোর মতো সবগুলো আছে তো। এখন যদি তুই একটা করে উঁচু করে আমার দেখাও, আমার কিছু করার নেই। সে কানা বাচ্চাটাও বুঝে রে তো, না না একটা চোখ মানে বন্ধ, খুলিনি, ফুটিনি। তো যাই হোক, এখন এই আমরা বিকালবেলা সোনামা, সৌরভ, আমরা সবাই সবার মতন করে একটু এদিক ওদিক করে ঘুরবো, রাস্তার উপরের দিকে যাব, কিন্তু ওকে আর ছাড়বো না। ছাড়লে এক বিছানায় নিয়ে আর ওই ডাইনিংয়ে একটুখানি ছেড়ে দিয়েছিলাম, কাদামাটি আর মা খাবো না, মা খালেই আবার ধোয়া মোছা করতে লাগবে, ঠান্ডা হাত দিতে দেবে না বাবারে। আর আমাদের নতুন বাড়ির কাজকর্ম তো হচ্ছে, ওদিকে ছাদ হবে, ছাদের জন্য
যা প্রস্তুতি নেওয়া তারই কাজকর্ম চলছে প্রত্যেক দিনের মতো। ও আজও গেছিলো, তো সেখানকার কিছু দৃশ্য এই পর্বে থাকছে, আপনারা দেখতে পাবেন কতটা কি এগুলো কি পরিস্থিতি। দেখতে থাকুন, ভালো লাগবে। এখন বিনা পানিতে দাঁড়িয়ে রয়েছি, ওদিকে গাড়ি নিয়ে আসছে আমাকে নিয়ে যেতে, কাজের ওখানে যাব, মিস্ত্রিরা কাজ করছে। আজকে একটু বেলা হয়ে গেছে আসতে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখি কি কাজকর্ম হচ্ছে। অল বিমের যে কাঠাম তৈরি সেটা আজকে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি স্ল্যাবের যে তক্তা মারার তলায় যে ওই আরগুলো দেওয়া হয়, হয়তো সেগুলো লাগাবে আজকে। তো ভোরবেলার দিকে বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছিল। আজকে মিস্ত্রি আরও কাজের লোক বাড়ার কথা ছিল, তো বৃষ্টির কারণে তারা আসেনি। গতকাল যারা কাজ করেছে তারাই কাজ করছে। আর এখন বেশ রৌদ্র দিয়েছে আর গরম, তো যাই দেখি কি অবস্থা। এখান থেকে পায়ে হেঁটে গেলে ওই 7-8 মিনিট লাগে আমাদের নতুন বাড়ি। রাস্তা প্রচণ্ড স্লিপ, এই বৃষ্টি হয়েছে সকালের বৃষ্টিতে ছেলাগুলো আরো বেশি জেগে উঠেছে। কারেন্টটা ঘন্টাখানেক ধরে নেই, কাজের সমস্যা। এগুলো তো পেরে গেছে। কাজ অনেকটা এগিয়েছে। আমাদের অল বিম যেটা, সেটা হচ্ছে 12 ইঞ্চি হাইট আর 10 ইঞ্চি চওড়া। 8 ইঞ্চি ওয়াল, 2 ইঞ্চি সাইড দিয়ে বিমের কানা বেরোচ্ছে, তার জন্য ওই 2 ইঞ্চি কাঠ মারা। আর মোটামুটি 12 ইঞ্চি হাইট 10 ইঞ্চি চওড়া ওয়াল বিম, আর ছাদের থিকনেস হবে 5 ইঞ্চি। মিস্ত্রিরা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ছাদ কি জালিটা কি করবে, ক্র্যাং জালি হবে না ডাবল জালি। আমি একটু দেখলাম খোঁজ খবর নিয়ে, তো আমি সিদ্ধান্ত নিয়েছি ডবল জালি করব। এবারে আমি তো কখনো ছাদের বাড়ি করিনি, কাজেই আমার অভিজ্ঞতাও নেই। তো আপনারা যারা ঘরবাড়ি করেছেন অবশ্যই বলবেন ডবল জালি ভালো হবে না ক্র্যাং জালি ভালো হবে। আমি কিন্তু ডবল জালি করব সেরকমভাবেই কথা হয়েছে, এবং ডবল জালির মতো করে রড অর্ডার করেছি। আর সবই 8 ইঞ্চি, এই 8 mm রড ডবল জালি হচ্ছে। আর ওয়াল বিমে থাকছে 16 4টে, আর L/4 এক্সট্রা বার, এগুলো যে অঙ্ক রয়েছে বিমের যে ক্যালকুলেশন রয়েছে সেই মতোভাবে কিন্তু ওগুলো থাকছে। মাঠটা কি সুন্দর দেখতে লাগছে, আর 2-5 দিনের ভিতরে এই মাঠটা ডিপ সবুজ হয়ে যাবে, আর সবুজের মাঝখানে এ বাড়ি। একদম রোদ ঝলমলে আকাশ,
একটু আগে ভ্যাপসা গরম ছিল, এখন হাওয়া হচ্ছে দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিকে এই যে বারান্দা দিয়ে বেরোনোর পথ, এই পথের কাছে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। ফিরফিরে হাওয়া পুকুরের দিক থেকে আসছে, কিন্তু উপরে কাজ করাটা খুব টাফ হচ্ছে এই গরমে। হয় গরম, না হলে বর্ষা, এই তো দুটো চলছে এখন। আরও দুজন মিস্ত্রি আসার কথা ছিল আজকে, যদি দুজন আসতেন তাহলে আজকে হয়তো অনেকটা এই স্ল্যাবের যে ছাউনি তার তক্তা মারা, সেই কাজটা অনেকটা এগিয়ে যেত। অনুপ এসে হর্ন দিচ্ছে, একটু বাজারের দিকে যাব। ছাদের বালি তো রয়েছে পেছনে, পাথরও রয়েছে এদিকে, কিন্তু নতুন কিছু পাথর নেওয়া হবে। তো পাথরের বোট এসছে, বিল্ডার্স থেকে ফোন করেছে, দাদা পাথর দেখে যান, কারণ পাথর পছন্দ না হলে নেব না। পাথরের যে মিক্সিংটা ঠিকঠাক না থাকলে সেটা ছাদে ব্যবহার করা উচিত নয়। তো এখন যাচ্ছি পাথর দেখতে। আমাদের পক্ষী রানী দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের অনুপবাবু এসছে। অনুপ একদম শ্বেতশুভ্র মানুষ, সাদা পোশাকে পরিহিত। সকালে স্নান করেছো নাকি? এই বেলাতে খাওয়া, দুপুরের না সকালের না, ওই মোটামুটি খাওয়ার খাওয়া তারপর খেতে হবে এইটুকু জানি, সেটা সকাল দুপুর কি। অনুপের হাসিটা দেখেছেন? সাদা জামার মতো, একেবারে সাদা, পুরো মুক্তোর মতো হাসি, মুক্ত ঝরা হাসি। বসি, পাথরের ওখানে যাবো, তাই তো? লোহা শেষ হয়ে গেছে আমাদের এখানে প্রায় প্রায়, মানে 98% হয়ে গেছে বলা যায়। 2% বাকি আছে, সেগুলো হচ্ছে আশেপাশে অল্প একটু একটু যেখানে যা আছে। পাথর এখন গোলেনি মনে হচ্ছে, ওটাই আছে। আমরা তো দেখতে যাবো জাস্ট কেমন পাথর। হ্যাঁ, হালটা এখন নদীর মতো দেখাচ্ছে। হ্যাঁ, পড়ে গেল একটা, রাস্তা প্রচন্ড স্লিপ। বাবা পড়েছে সাইকেল। আমরা দয়াপুর বাজারে চলে এসেছি, যাব হাটের দিকে, একটু বাজারটা ছেড়ে ওধারে। কাকা কখন এসছো? ভালো আছো? একটু যাবো সামনে। পাথর মনে হচ্ছে এই তুলেছে, বুঝলে অনু, দেখো বোঝার চেষ্টা করো। পাথর তো এই বোটে এসছে, পাথর খালি হয়েছে দেখা যাচ্ছে। এই বোট থেকে এই যে পাটা দেওয়া আছে তক্তার, এর উপর দিয়ে উঠে মাল এখানে ফেলা। অনুপ দেখো, হ্যাঁ প্লাস্টিকে করে কিছুটা পাথর নিয়েছে অনুপ মিস্ত্রিদের দেখানোর জন্য। অনুপ নিজেও ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওখানে তাহলে একটু কথা বলে যেতে হবে, তাই তো? কোনো কথা বলার নেই, পাথর আমরা দেখে গেলাম, বলাই আছে, ও গোপাল নিয়ে যাবে। রডের বোট কালকে আসবে না, রডের বোট কালকে আসবে। অনুপ বলছে 5 কিলো খাসির মাংস আনলাম। মিস্ত্রিদাকে দেখাও। বাপিদা কোথায়? ও পিতা, এটা একটু রান্না করো, 5 কেজি মতো আনলাম খাসির মাংস। দাদা পাথরটা দেখুন। না না, অবশ্যই দেখার আছে। পাথর পছন্দ যদি না হয়, ঠিকঠাক না হয়, তাহলে নেব না, দরকার হয়।
অনুপ আর কদিন লাগবে কাঠের কাজ? কাঠের কাজ আর 2 দিনে হয়ে যাবে। আমার বন্ধুবর কমল মণ্ডল চলে এসেছে, পর্যবেক্ষণে আসছে এখন। ওয়েলকাম স্যার। আর ওয়েলকাম, আমাদের একটা বাড়ি হয়ে গেছে এখন, সব সময় আসতে লাগলে আর ওয়েলকাম কতবার জানাবেন? না না, আপনি প্রায় 3-4 দিন পরে ঢুকেছেন এখানে। আপনি দেখুন সব কিছু। আমার দেখার কোনো ব্যাপার নেই। না না, অবশ্যই ব্যাপার আছে। আপনি দেখবেন না, অনুপ দেখবে না, নিহাদ্দা দেখবে না, তা পলাশের দেখবেটাকে? আর আপ ডাউন হচ্ছে ওইখানে। সবটাই ওভার আছে না ওই জায়গায় ওইরকম হচ্ছে, তাহলে ওইসব তো যুক্ত পারবে ওই যে ওইসব কোথায় আপ ডাউন মনে হচ্ছে সেগুলো? একদম ছোট নিচে একদম দেখা যাচ্ছে। ওই যে বাপিদা মারছে মনে হয় চিপ মেরে তুলবেন নাকি? বাপিদা ওই যে সেন মারছে ওই সাইড বাইরের সাইড ঢালিয়ে দিয়ে বাপিদা সেই মুশকিল ঢাল উঠে টকটা চিপে ছাদ আমাকেও এখন তো এলাম, দেখো উপরে যখন বিয়েটা মারবে, ফিনিশিং হবে। ফিনিশিং হবে, সেই সময় বাপিদার কাছ থেকে বুঝে নেবো। এখন উঠে যাবে, সব উঠে যাবে দেখি। আজকে আমাদের যে ছেলেটি ক্যামেরা করে সে আসেনি, তো সকাল সকালে বাড়ি চলে যেতে হচ্ছে। বাড়ি থেকে ফোন করেছে আমাকে, এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে নিহাদ্দা। আর এই আরের যে মেঠো পথ গতকাল যাচ্ছিলাম দেখাচ্ছিলাম, সেই পথ ধরে যাচ্ছি। আর আমাদের এই রাস্তার কাজ হবে, গতকাল বলছিলাম, তার উদ্বোধন হয়েছে। তো এখানে ফলক লাগানো, এই যে এখানে এই ফলক লাগানো হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, কিন্তু ধান রোয়ার পরে ছাড়া কাজ হবে না। তো আগামী দিনে পাকা রাস্তা পাবো নদী পাড়ায় যাওয়ার জন্য, একটুখানি বলা যেতেই পারে। এখন আপাতত কাদা দিয়ে হেঁটে বাড়ির দিকে পৌঁছাবো।